হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। হোপ ইউ আর ওয়াল ফিট অ্যান্ড ফাইন। আজকে আমি হাজির হয়েছি এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কমপ্লিটিং সেন্টেন্সের সমাধান নিয়ে। আজকে আমরা সমাধান করব জেবি অর্থাৎ যশোর বোর্ড 2016 সালে যে কমপ্লিটিং সেন্টেন্সটি এসেছিল সেটি আজকে আমরা সমাধান করে দেখব। শুধু সমাধানেই নয়, আমরা সমাধানের পাশাপাশি এর জন্য গুরুত্বপূর্ণ রুলগুলোও দেখে নেব এবং যেখানে যা প্রয়োজন, যে রুলটি যেখানে যেমন প্রয়োজন সেখানে প্রয়োগ করে দেখানোর চেষ্টা করব। আশা করি লেগে থাকবে, লেগে থাকলে অনেক অনেক উপকৃত হবে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমাদের আজকের কমপ্লিটিং সেন্টেন্সের সমস্যাটি। এখানে 5টি সেন্টেন্স দেওয়া আছে। এই 5টি একটা ক্লুজ দেওয়া আছে এবং বাকি ক্লুজটি দিয়ে তোমাকে এই সেন্টেন্সগুলো পূর্ণ করতে হবে। তো আগেই বলে রাখি, কমপ্লিটিং সেন্টেন্স সুন্দরভাবে পারার জন্য তোমার যা যা জরুরি, এই কথাটা আগে না বললেই নয়। তোমাকে সুন্দরভাবে কিন্তু এই সেন্টেন্সের অর্থগুলো আগে মিলাতে হবে। এটা না পারলে কিন্তু অবশ্যই তোমরা পারবে না। সেন্টেন্স যতটুকু দেওয়া থাকে, যে অংশটা দেওয়া থাকে, এটা সুন্দরভাবে অর্থ মিলানো জানতে হবে। এখানে 5টা সেন্টেন্স আছে, 5টা সেন্টেন্সই সুন্দরভাবে অর্থ মিলাতে পারতে হবে। তারপর তোমার যা জরুরি, অর্থ মিলাতে পারার পর এখানে একটা উপযুক্ত সেন্টেন্স যোগ করতে হবে, যাতে তোমার যোগ করা সেন্টেন্সটা নিয়ে উপযুক্ত একটা অর্থ, বোধগম্য একটা অর্থ প্রকাশ পায়। এটা চেষ্টা করতে হবে। অর্থাৎ বাংলায় একটা সেন্টেন্স তোমাকে যুক্ত করতে হবে, বাংলা সেন্টেন্সটাকে ইংরেজিতে করতে হবে। যদি বাংলা যেই সেন্টেন্সটা তুমি অ্যাড করবে সেটা যদি কোনো রুলে পড়ে, তাহলে রুল অনুযায়ী ইংরেজি করতে হবে। আর রুলে যদি না পড়ে, সাধারণ কোনো কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলগুলো আছে এটা যদি না পড়ে, তাহলে তুমি স্বাভাবিকভাবেই সেন্টেন্সের রুল অনুসারে সেন্টেন্সটি ইংরেজি করে নেবে। তো সেন্টেন্সের জন্য, কমপ্লিটিং সেন্টেন্স পারার জন্য যেই রুলগুলো জরুরি, সেই রুলগুলো আমি একটু দেখিয়ে নিই আগে। অনেক রুল তোমাদের বইয়ে পাওয়া যায়, তার মধ্যে থেকে আমি কিন্তু মোটামুটি কয়েকটা রুল বেছে নিয়েছি। যেমন ইফযুক্ত যে রুলগুলো আছে, দেখো এটা বইতে দেখে নিতে পারো। ইফযুক্ত সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ কিন্তু ফিউচার টেন্স করতে হয়, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর দেখো সো দ্যাট এই টেক্সটটা বা এই বাক্যটা, এই স্লাইডটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা আমি কমেন্ট বক্সে পূর্ণ ছবিটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কালেক্ট করতে পারো। এটা কিন্তু খুবই জরুরি। এখান থেকে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা কমেন্ট বক্সে আমি পুরো ছবিটাই তোমাদের দিয়ে দেব। এই 7টা রুল, ইফযুক্ত, সো দ্যাট যুক্ত, সো ডট দ্যাট যুক্ত, লিস্ট, এবং দেখা যায় এখানে 4 নম্বর আছে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, হার্ডলি, হ্যাড, নো সুনার হ্যাড। তারপর দেখা যায় 6 নম্বর আছে অ্যাজ ইফ, অ্যাজ দো। 7 নম্বর আছে সিনযুক্ত। অর্থাৎ এই 7টা রুল যদি তোমরা ভালোভাবে পারো, তাহলে তোমাদের জন্য, এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এর চেয়ে অতিরিক্ত বাড়তি রুল লাগে না, এ কটাই যথেষ্ট। তো আমরা এখন কারেকশন করা শুরু করব। আমাদের যে সেন্টেন্সগুলো আছে, জেবি ভোট মানে যশোর ভোট 2016-তে যে সেন্টেন্সগুলো এসেছিলো, এটা আমরা এখন কারেকশন করা শুরু করব। আশা করি মনোযোগ সহকারে থাকবে। এখানে একটু খেয়াল করো, সেন্টেন্সের অর্থটা আগে সুন্দরভাবে তোমাকে মিলাতে জানতেই হবে। অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠান। এডুকেশনাল মানে শিক্ষা, ইনস্টিটিউশন মানে প্রতিষ্ঠান। তুমি যদি এই অর্থ মিলিয়ে পড়তে না পারো, তাহলে কিন্তু সম্ভব না কমপ্লিটিং সেন্টেন্স। যদি তুমি রুল মুখস্থ টুটস্থ করেও রাখো, তাহলেও সম্ভব না তোমার কমপ্লিটিং সেন্টেন্স পারা। তো অবশ্যই তোমাকে সেন্টেন্সের অর্থ আগে মিলাতে জানতে হবে। অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, ইজ হয়, এ সিট একটা আসন, অফ লার্নিং কিসের আসন, এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান একটা কিসের আসন বলো? অবশ্যই এডুকেশনাল ইনস্টিটিউশন হয় হলো একটা শিক্ষার আসন। এখন এই পর্যন্ত তোমার অর্থটা দেওয়া আছে, আর এখানে একটা সো দেওয়া আছে। কি দেওয়া আছে? সো। সো যদি দেওয়া থাকে এখানে,
এই ছোর সাথে সঙ্গতি রেখে একটা সেন্টেন্স তোমাকে এখানে তৈরি করতে হবে। তো দেখি তৈরি করে। অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন, একটা শিক্ষা প্রতিষ্ঠান, হয় ইজ মানে হয়, এ সিট অফ লার্নিং, একটা শিক্ষার আসন, সিট মানে আসন, অফ লার্নিং মানে শিক্ষা, একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় একটা শিক্ষার আসন, সো তাই। একটু কল্পনা করো, একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় একটা শিক্ষার আসন, এরপরে কীরকম একটা কথা দিলে পূর্ণ একটা সেন্টেন্স হতে পারে, সো তাই। আমার কাছে যেটা ভালো লাগে, তোমরাও ভিডিওটা থামিয়ে একটা বাংলা কথা অনুমান করতে পারো, কল্পনা করতে পারো, এবং ওটাকে ইংরেজিও করতে পারো। আমার কাছে যেটা মনে হয় এখানে যে সেন্টেন্সটা হলে সবচেয়ে ভালো হয় তা হলো, আমার কাছে মনে হয় যেটা, সেটা হলো একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় একটা শিক্ষার আসন, সো তাই, সো তাই আমাদের উচিত এটাকে, আমাদের উচিত এটাকে শান্তিপূর্ণ রাখা, শান্তিপূর্ণ রাখা। আমার কাছে মনে হয় এই সেন্টেন্সটা যুক্ত করলে আমার এই যে সেন্টেন্সটা আছে পূর্ণ মনে হয়, খুব সুন্দর মনে হয় আমার কাছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় একটা সিট আসন অফ লার্নিং, একটা শিক্ষা প্রতিষ্ঠান কি বলো, একটা সিট আসন অফ লার্নিং, শিক্ষার একটা আসন, সো তাই, তাই আমাদের উচিত এটাকে শান্তিপূর্ণ রাখা। কি সুন্দর মিলেছে না? আমার কাছে মনে হয় এই কথাটা দিলেই সবচেয়ে সুন্দর হয়। সুতরাং এখন যদি তুমি এই যে বাংলা সেন্টেন্সটা আমি তৈরি করলাম, এই বাংলা সেন্টেন্সটাকে যদি তুমি ইংরেজি করতে পারো তাহলে কিন্তু তোমার কমপ্লিটিং সেন্টেন্স হয়ে গেল। এটা কোনো রুল লাগে না, এই সেন্টেন্সটার জন্য কোনো রুল লাগে না, এটাকে করতে পারলে হয়ে যায়। আমি এটাকে এখন তোমাদেরকে করে দেখাবো। দেখো প্রথমে কি আছে, প্রথমে সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি আছে, উই। তারপর কি দিতে হবে, অক্সিলারি ভার্ব, এখানে উচিত আছে দেখা যাচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ উচিত, উচিতের জন্য অক্সিলারি ভার্ব কী ব্যবহার করা হয়, মোডাল শুড ব্যবহার করা হয়। তারপর আমি ব্যবহার করব ভার্ব, মেন ভার্ব। মেন ভার্ব এখানে দেখা যাচ্ছে আছে রাখা, রাখা মেন কি হয়, কিপ, উই শুড কিপ। এখন যা বাকি আছে তা দেখা যায় অবজেক্ট এটা। তারপর শান্তিপূর্ণ ইংরেজি কি, PEACE, পিসফুল। অবশ্যই কিছু ওয়ার্ড তোমাদের জানা থাকতে হবে, তা না হলে কিন্তু কিছুতেই সম্ভব না। এবং সেন্টেন্সকে, বাংলা সেন্টেন্সকে কীভাবে ইংরেজি করতে হয় এই দক্ষতাটাও তোমাদের অবশ্যই জানা থাকতে হবে। সাধারণ একটা সিস্টেম ইংরেজি বাংলা সেন্টেন্সকে ইংরেজি করা, সাধারণ যে সেন্টেন্সটা, যে সবার আগে ভার্ব বসাতে, সাবজেক্ট বসাতে হয়, তারপর ভার্ব, তারপর বাদবাকি বসাতে হয়। এতটুকু জ্ঞান থাকলেই বাংলা সেন্টেন্সকে মোটামুটি একটা লেভেলে ট্রান্সলেট করা যায়। যেমন এখানে আমি তাই করেছি, প্রথমে সাবজেক্ট বসিয়েছি, এখানে শান্তিপূর্ণ রাখবে কে, প্রতিষ্ঠানকে আমরা, অর্থাৎ উই বসাইছি, আমাদের অর্থে এখানে উই বসানো হয়েছে। তারপর কিসের পালা, ভার্বের পালা। কিন্তু ভার্বের আগে যদি মোডাল ভার্ব যদি থাকে তাহলে ভার্বের আগেই বসাতে হবে। অক্সিলারি ভার্ব, মোডাল ভার্ব এগুলো কোথায় বসে বলো, এগুলো সবসময় তোমার মেন ভার্বের আগে বসে। অর্থাৎ এখানে উচিত আছে, উচিত একটা মোডাল ভার্ব, তোমরা সবাই জানো, যার ইংরেজি অর্থ স্যুট। তারপরে ভার্ব কোনটা, এটা কে, না শান্তিপূর্ণ না রাখা, রাখা ভার্ব। তারপর ভার্ব বসাইলাম, তারপর অবজেক্ট এটা, তারপর শান্তিপূর্ণ পিসফুল, অর্থাৎ হয়ে গেল। কঠিন কিছু না, বাংলা সেন্টেন্সকে খুব সহজেই ইংরেজি করা যায়। আমার একটা সেন্টেন্স কিন্তু অলরেডি হয়ে গেল, আমি দ্বিতীয় সেন্টেন্সে চলে যাব। আরেকবার যদি তোমরা অর্থ মিলাতে পারো, একটা শিক্ষা প্রতিষ্ঠান হয় একটা শিক্ষার আসন, ইজ এ সিট, আসন অফ লার্নিং, শিক্ষার আসন, সো তাই, উই শুড কিপ ইট পিসফুল, আমাদের উচিত এটাকে রাখা শান্তিপূর্ণ। সুন্দর হয়েছে না? অবশ্যই। এবার দ্বিতীয় সেন্টেন্সটা কারেকশন করতে চেষ্টা করো। দেখো, ইট শুড বি এ পিসফুল প্লেস,
অর্থটা কি? ইট মানে এটা, শুড মানে উচিত, এটা উচিত, বি হওয়া, অর্থাৎ এটা হওয়া উচিত। এটা কোনটা? মানে শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়েছে এটা। ইট শুড বি, এটা হওয়া উচিত, এ পিসফুল প্লেস, এটা হওয়া উচিত একটা শান্তিপূর্ণ জায়গা, আর যেখানে। এ পর্যন্তই তোমাদের সেন্টেন্সটা দেওয়া আছে, যার অর্থ হলো এটা হওয়া উচিত একটা শান্তিপূর্ণ স্থান, আর তোমাদের অনেকেই কিন্তু এটাকে কঠিন মনে করো। আমার মনে হয় একমাত্র কঠিন মনে করার কারণ এই সেন্টেন্সগুলো সুন্দরভাবে অর্থ মিলাতে পারো না। সুন্দরভাবে অর্থ মিলাইতে না পারলে এখানে একটা বাংলা সেন্টেন্স অ্যাড করা যায় না। আর বাংলা সেন্টেন্স অ্যাড করা না গেলে কি সেন্টেন্সটা শুদ্ধভাবে পূর্ণ করা হয় না, ইংরেজিও করতে পারা যায় না। সুতরাং প্রথমে আমাকে শুদ্ধভাবে অর্থটা পড়তে হবে। ইট এটা শুড বি হওয়া উচিত, মানে শিক্ষা প্রতিষ্ঠান হওয়া উচিত। ইট শুড বি, এটা হওয়া উচিত, এ পিসফুল প্লেস, এটা হওয়া উচিত একটা শান্তিপূর্ণ জায়গা, আর যেখানে। এবার একটা বাংলা সেন্টেন্স চিন্তা করো, এটা হওয়া উচিত একটা শান্তিপূর্ণ জায়গা যেখানে। একটু চিন্তা করো, ভিডিওটা অফ করে তুমি মনে মনে আগে চিন্তা করে নিতে পারো। তা আমার কাছে যে সেন্টেন্সটা দিলে এখানে ভালো মনে হয় তা হলো, এটা হওয়া উচিত একটা শান্তিপূর্ণ জায়গা যেখানে, যেখানে ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করতে পারে, যেখানে ছাত্ররা ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারে, যেখানে ছাত্ররা ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারে। এই সেন্টেন্সটা যুক্ত হলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হয়। তুমি অন্য অন্য সেন্টেন্সও ইচ্ছা করলে অ্যাড করতে পারো, তবে সেন্টেন্সটা অবশ্যই সঙ্গতিপূর্ণ এবং সুন্দর একটা সেন্টেন্স হতে হবে। যেমন আমি যদি অর্থ মিলাই, ইট শুড বি এ পিসফুল প্লেস, এটা হওয়া উচিত একটা শান্তিপূর্ণ স্থান, আর যেখানে ছাত্ররা ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারে। আমার সেন্টেন্সটা কিন্তু খুব সুন্দর মিলেছে। যেতটুকু দেওয়া আছে, যতটুকু এখানে দেওয়া আছে তার সাথে আমি যেটা অ্যাড করেছি, যে বাংলা সেন্টেন্সটা অ্যাড করেছি, এই দুইটা মিলা কি সুন্দর একটা সেন্টেন্স হয় না? এটা হওয়া উচিত একটা শান্তিপূর্ণ স্থান যেখানে ছাত্ররা ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারে। অবশ্যই সুন্দর একটা সেন্টেন্স হয়েছে। তো বাংলা সেন্টেন্স অ্যাড করতে পারলেই তো আর হয়ে গেল না। তোমাকে বাংলা সেন্টেন্সটা তৈরি করার পর মনে মনে তৈরি করো। আমি অবশ্য তোমাদের এখানে বাংলায় লিখে তারপর ইংরেজি করে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষার হলে কিন্তু তোমাকে এই মনে মনে এই সেন্টেন্সটা, বাংলা সেন্টেন্সটা তৈরি করতে হবে। এই উপরের সেন্টেন্সের সাথে মিলিয়ে, অর্থ মিলিয়ে একটা বাংলা সেন্টেন্স অ্যাড করতে হবে এবং এটাকে ইংরেজি করতে হবে। এখন আমি তোমাদের ইংরেজি করে দেখাচ্ছি। বাংলা করার পরে দেখো, আমি একটা কি বলেছি, আমি বলেছি যে তোমরা যে কোনো সেন্টেন্স তৈরি করার সময় প্রথমে খেয়াল করবে সাবজেক্টটা আনবে। সাবজেক্ট কি এখানে? ছাত্ররা, দ্য স্টুডেন্ট। দ্য স্টুডেন্ট অর্থ কি? ছাত্ররা। তারপর কি দিতে বলছি বলো? সাবজেক্টের পরেই ভার্ব দিতে বলছি। তো ভার্ব এখানে কি আছে দেখো তো, অর্জন করা আর পারা। এই যে উচিত অর্থে কিন্তু শুড বসে, পারা অর্থে কিন্তু কি বসে? খ্যান বসে, অর্থাৎ এখানে একটা মোরাল ভার্ব আছে, খ্যান দিলাম। তারপর আছে ভার্ব, মেন ভার্ব হলো অর্জন করা। অর্জন করা অর্থ কি তোমরা পারো? গেইন, GAIN, গেইন মানে অর্জন করা। তারপর অ্যাকোয়ার মানে অর্জন করা, এটাও তুমি দিতে পারো। অর্জন করার কয়েকটা ওয়ার্ড আছে, যেটা ইচ্ছা সেটা দিতে পারো। তো আবার আমি দেখাচ্ছি, একটা এরকম একটা বাংলা সেন্টেন্স থেকে তুমি কীভাবে ইংরেজি সেন্টেন্স তৈরি করবে। প্রথমেই বাংলা সেন্টেন্সের ভেতর থেকে সাবজেক্টটা খুঁজে নেবে। কি খুঁজবে? সাবজেক্ট, মোডাল ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি থাকে দিবা সাবজেক্টের পরেই, তারপর তোমাকে দিতে হবে মেন ভার্ব। তো আমার এখানে মোডাল ভার্ব আছে। আমি কীভাবে বুঝলাম মোডাল ভার্ব এই সেন্টেন্সের মধ্যে আছে? এই যে পারে, কোনো কিছু করতে পারার জন্য ক্যান বসে, কোনো কিছু উচিতের জন্য শুড বসে, কোনো কিছু অবশ্যই করতে হবে জন্য মাস্ট বসে। তোমরা কিন্তু যারা মোরাল ভাব শিখছো তারা আমি মনে করি অবশ্যই জানো যে কি অর্থ প্রকাশ করলে কোন মোরাল ভাবটা লাগে। অনুমান অর্থে পারে, যেমন সে ডাকা যাইতেও পারে, খাইতেও পারে, এরকম অর্থে লাগে হলো মে, মাইট। এটা যারা মোরাল ভার্ব সম্পর্কে বা ভার্বের বিস্তারিত পড়ছো এবং মোরাল ভার্বের ব্যবহার পড়ছো তারা অবশ্যই আগে শিখছো। আর আগে যদি তোমার বেসিক যদি দুর্বল থাকে
তাহলে সব স্থানেই কিন্তু একটু কষ্ট করে যাবা। অর্থাৎ বেসিক গ্রামারটা কিন্তু অবশ্যই আগে শিখতে হবে। ওকে, আমরা জানি প্রথমে বসাতে হবে সাবজেক্ট, আমি সাবজেক্ট বসিয়ে দিয়েছি। তারপর বসবে হলো ভার্ব, কিন্তু ভার্বের আগে যদি মোডাল ভার্ব থাকে বসাতে হবে। এখানে মোডাল ভার্ব আছে, পারে, ক্যান। তারপর দিছি মেন ভার্ব, অর্জন করা। অর্জন করা ইংরেজি কি? গেইন। এখন বাকি আছে জ্ঞান আর ভালোভাবে, অর্থাৎ জ্ঞান আর ভালোভাবে বসাই দিলেই হয়ে গেল। প্রথমে বসাতে হবে জ্ঞান, অবশ্যই বিপরীত দিক থেকে আসতে হবে। ভার্ব পর্যন্ত বসানো হয়ে গেলে তুমি বা যা যা বাকি থাকে তা যদি বিপরীত দিক থেকে বসাও তাহলেই হয়ে যায়। জ্ঞান বসাও, নলেজ, KNOWLEDGE, নলেজ। এখন আর বাকি আছে হলো তোমার ভালোভাবে। ভালোভাবে ইংরেজি কি? প্রপারলি, PROPERLY, প্রপারলি। আমার কিন্তু আর একটা সেন্টেন্স পূরণ করা হয়ে গেল। দেখো, ইট শুড বি এ পিসফুল প্লেস, এটা হওয়া উচিত একটা শান্তিপূর্ণ স্থান। হয়ার, যেখানে দ্য স্টুডেন্ট ক্যান গেইন, যেখানে ছাত্ররা পারে অর্জন করতে, জ্ঞান, নলেজ প্রপারলি, ভালোভাবে যেখানে ছাত্ররা জ্ঞান অর্জন করতে পারে। অনেক সুন্দর হয়েছে। আসলে আমি তোমাকে একটা কমপ্লিটিং সেন্টেন্স করে দেখাচ্ছি, এর মানে এই না তুমি এটাই শুধু পারবে। তুমি নিজে যখন অন্য একটা করতে যাবে তখন তুমি এভাবেই করবে। আমি যেভাবে চেষ্টা করতেছি এভাবেই তোমাকে করতে হবে। এই জন্য একটা তোমাকে প্র্যাকটিস করিয়ে দেখাচ্ছি, কিন্তু সিস্টেম এটাই তোমাকে স্মরণ রাখতে হবে যে কমপ্লিটিং সেন্টেন্স পারতে হলে এভাবেই করতে হয়। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। অল দ্য বেস্ট। আমরা চলে যাব পরের সেন্টেন্সে। সেন্টেন্সটা যদি একটু বড় হয় ক্লাসটা, তোমরা বিরক্ত হবে না, কারণ আমি যদি শুধুমাত্র সঠিক উত্তরটা লেখার চেষ্টা করতাম তাহলে 5 মিনিটের বেশি লাগতো না সেন্টেন্সটা কমপ্লিটিং করার জন্য, কমপ্লিটিং সেন্টেন্স যেগুলো আছে। কিন্তু আমি চেষ্টা করছি কীভাবে কমপ্লিটিং সেন্টেন্স তোমরা সুন্দরভাবে করতে পারো, আমি এটা তোমাদের শেখাতে চাচ্ছি। নতুন একটা আসলে তোমরা কেন এটাকে ভয় পাও, আমি ভয়টা কাটিয়ে দিচ্ছি। আসলে সিস্টেমটা কী, কীভাবে কমপ্লিটিং সেন্টেন্স পূরণ করতে হয় এটা শেখানোর চেষ্টা করছি, শুধু উত্তর নয়। তো আবার দেখো, তোমাকে যেই কাজটা করতে হবে আগেই অর্থ মিলাতে হবে, তাই না? বাট, কিন্তু, নাওয়েডেইজ, বর্তমানে, পিসফুল অ্যাটমসফেয়ার, বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা, ইজ, হয়, অ্যাবসেন্ট, বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা হয় অ্যাবসেন্ট ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিকজ, কারণ, বিকজ অর্থ কি? কারণ। বিকজ অর্থ কারণ, আর বিকজ অফ মানে হলো কারণে। বিকজ অফ, কারণে। তোমাদের বোর্ড প্রশ্ন এখানে অফ ছিল না, হয়তো আমি অফটা দিয়ে দিয়েছিলাম। বিকজ, কারণ। এখন একটু অর্থ মিলের চেষ্টা করো। আবার, বর্তমানে, নাওয়াডেজ, বর্তমানে, পিসফুল, শান্তিপূর্ণ, অ্যাটমসফেয়ার, অবস্থা, বর্তমানে শান্তিপূর্ণ অ্যাটমসফেয়ার, অবস্থা বা পরিবেশ, ইজ, হয়, অ্যাবসেন্ট, বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা হয় অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। কোথায় অনুপস্থিত? এডুকেশনাল ইনস্টিটিউশন, তা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা কি? অ্যাবসেন্ট। বিকজ, কারণ। সেই তো আবার সেই অবস্থায় আসছে, আবার একটা সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে বিকজ অর্থ হলো কারণ, তুমি ইচ্ছা করলে বিকজ অফ দিয়া কারণেও তৈরি করতে পারো। বিকজ অফ, কারণে, তারপর তুমি সেন্টেন্সটা তৈরি করতে পারো বিকজ অফ। বিকজ অফ, কারণে। ওকে, এখন একটা বাংলা সেন্টেন্স তৈরি করার পালা। তোমরা অবশ্যই জানো এই সিস্টেমেই কিন্তু আমরা এখন সলভ করতেছি। বাংলা সেন্টেন্স কী তৈরি করো বলো? আবার একটু অর্থটা মিলাও এবং একটা বাংলা সেন্টেন্স চিন্তা করো, এটার পাশে কি একটা বাংলা সেন্টেন্স দিলে পরিপূর্ণ অর্থপূর্ণ হয় এই সেন্টেন্সটা। কিন্তু বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা হয় অ্যাবসেন্ট, অনুপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিকজ, কারণ, বা বিকজ অফ, কারণে। কিসের কারণে বলো? রাজনৈতিক সহিংসতা এবং সন্ত্রাসের কারণে। এই কথা দিলে কি সুন্দর মিলে না? অবশ্যই আমি দিচ্ছি রাজনৈতিক রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক সহিংসতা ও কিসের কারণে?
সন্ত্রাসের কারণে। সন্ত্রাসের কারণ। এই সেন্টেন্সটা একটু যুক্ত করো এবং অর্থটা মিলাই দেখো সুন্দর হয় কিনা। আমিও মিলাচ্ছি। বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা হয় অনুপস্থিত শিক্ষা প্রতিষ্ঠানে কারণ বা বিকজ অফ কারণে। আমি প্রয়োজনে বিকজ অফ করতে পারি বিকজকে। বিকজ অফ কারণে, কিসের কারণে? রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসের কারণে। দেখো এইটুকু যোগ করার পরে কি আমার সেন্টেন্সটা সুন্দর হলো কিনা? অবশ্যই এইরকম একটা বাংলা সেন্টেন্স মনে মনে যোগ করার একটা দক্ষতা তোমার থাকতেই হবে। আর এই দক্ষতাটা তখনই একটু উন্নত হবে যখন তুমি এখানে অর্থ মিলাইতে পারবা। বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনুপস্থিত বিকজ অফ কারণে। কিসের কারণে? সন্ত্রাসের কারণে, রাজনৈতিক সহিংসতার কারণে। এই কথাটা কে না পারে বর্তমান অবস্থায়? সবারই জানার কথা। অর্থাৎ এই যে বাংলা সেন্টেন্সটা মেলানোর পর এই ইংরেজির সাথে একটা সঙ্গতি আসলো বা ভালো একটা মিল আসলো। এখন যদি তুমি এই বাংলা সেন্টেন্সটাকে ইংরেজি করতে পারো তাহলেই কিন্তু তোমার কাজ শেষ। আমি চেষ্টা করছি। আচ্ছা, এখানে বিকজ অফ অর্থ কী? কারণে। বিকজ অফ কারণে। বিকজ অফ সিম্পল সেন্টেন্সে প্রথমে থাকতে পারে। বিকজ অফের পর তোমার গিয়া এখানে যা আছে, এই সেন্টেন্সটা কিন্তু একটা ক্লোজ, একটা ফেরেস ক্লোজ। এটা কিন্তু কোনো টেন্স হয় নাই। দেখো কোনো ভার্ব নাই এটার মধ্যে। আছে বাংলা সেন্টেন্সটার মধ্যে, দেখো কোনো ভার্ব নাই। সন্ত্রাসের কারণে সহিংসতা রাজনীতি কোনো ভার্ব আছে? অর্থাৎ এটা কোনো সেন্টেন্স না, এটা একটা ফেরেস ক্লোজ। আর ফেরেস ক্লোজ যেহেতু করবা সেহেতু তোমার গিয়া ওই যেভাবে সেন্টেন্স তৈরি করতে হয়, সাবজেক্ট, মোডাল ভার্ব, ভার্ব বা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা এক্সটেনশন, যেভাবে সেন্টেন্স তৈরি করতে হয় ওই নিয়মটা এখানে ফলো করতে হবে না। এখানে বিকজ অফ কারণে, কিসের কারণে বসাই দিলেই হবে? রাজনৈতিক সহিংসতার কারণে। বিকজ অফ রাজনৈতিক মানে কি? পলিটিক্যাল। পলিটিক্যাল মানে রাজনৈতিক, সবাই আশা করি জানো। পলিটিক্যাল রাজনৈতিক। আমি রেড কালার করে দিই লেখাগুলো। ওকে, তো কিসের কারণে পাইলাম আমরা? রাজনৈতিক সহিংসতার কারণে। সহিংসতা হলো ভায়োলেন্স। ভায়োলেন্স। ওকে, LANCE অবশ্যই। LEN হবে বানানটা, শুদ্ধ করে নাও। ভায়োলেন্স। ওকে, আর কি আছে? প্লিজ ওয়েট, আমাকে একটু সময় দাও। ওকে, রাজনৈতিক সহিংসতা আরেকটা জিনিস দিয়েছি আমি, ওটাও এন্ড করে দিছি। অ্যাট, ও মানে এন্ড। বারবার কালো হয়ে যাচ্ছে, আচ্ছা পরে লাল করে দেব। অ্যান্ড সন্ত্রাসের কারণে। সন্ত্রাস ইংরেজি কী বলো? টেরোরিজম। টেরোরিজম মানে সন্ত্রাস। যারা না জানো মুখস্থ করে নিতে পারো। টেরোরিজম মানে হলো সন্ত্রাস। ওকে, আমার সেন্টেন্সটা কিন্তু হয়ে গেল। এবার তুমি একটু অর্থ মিলিয়ে দেখতে পারো। বর্তমানে শান্তিপূর্ণ অবস্থা হয় অ্যাবসেন্ট অনুপস্থিত ফোরাম থেকে, এডুকেশনাল ইনস্টিটিউশন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমার গিয়ে শান্তিপূর্ণ অবস্থা হয় অনুপস্থিত বিকজ কারণ। আমি বিকজ দিয়ে তৈরি করি নেই, বিকজ অফ দিয়ে তৈরি করছি। বিকজ অফ কারণে। কিসের কারণে? বিকজ অফ এটা অর্থাৎ পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজমের কারণে, মানে সন্ত্রাসের কারণে। হয়ে গেল সেন্টেন্সটা পূরণ। এভাবে তোমরা ইংলিশ সেন্টেন্সটা পড়ে তারপর ইংলিশ সেন্টেন্সের সাথে একটা বাংলা সেন্টেন্স আগে যুক্ত করবে, যুক্তিযুক্ত একটা বাংলা সেন্টেন্স যুক্ত করবে। বুঝতে পারছো? যুক্তিযুক্ত মানে বোধগম্য হয় অর্থ, এইরকম একটা বাংলা সেন্টেন্স যুক্ত করতে হবে। যে কোনো একটা বাংলা সেন্টেন্স যুক্ত করলেই কিন্তু হয়ে যাবে না। তারপর বাংলা সেন্টেন্সটাকে ইংরেজি করার চেষ্টা করবে। আমি কিভাবে করলাম অবশ্যই বুঝতে পারছো। সেন্টেন্সগুলো করবে সাবজেক্ট ভার্ব দিয়ে, আর মোডাল ভার্ব থাকলে আগেই বসাবে মোডাল ভার্ব। আর কোনো ফ্রেজ ক্লুজ তৈরি করতে হলে তোমাকে সাবজেক্ট ভার্ব এগুলো বসাতে হবে না, যা যা থাকে তা বসাই দিলেই হবে। বিকজ অফ কারণে, কিসের কারণে? এটার কারণে, এটার কারণে, এটার কারণে, বাস।
এবার দ্য স্টুডেন্ট হু, ছাত্র যারা। দ্য স্টুডেন্ট মানে কি ছাত্র, হু মানে কি যারা, আর কিছু দেওয়া হয় না, শুধুমাত্র এটুই দিস। ছাত্র যারা, কি একটা সেন্টেন্স তৈরি করতে পারো বলো? ছাত্র যারা, কি মাথায় কিছু আসে না? আসতে তো হবে, না আসলে কেমন হবে? ছাত্র যারা, ছাত্র যারা রাজনীতিতে জড়ায় তারা শিক্ষা অর্জন করতে পারে না বা শিক্ষা শেষ করতে পারে না। বলো কেমন হলো? খারাপ হয়েছে? এখানে তারা দিয়ে দিয়েছে, প্রশ্নে দেওয়া আছে ছাত্র যারা। তো এখান থেকে কি তৈরি করা যায়? ছাত্র যারা, ছাত্র যারা রাজনীতিতে জড়ায় বা যারা ওই যে কি বলা যায় ভায়োলেন্সে জড়ায় তারা শিক্ষা শেষ করতে পারে না। ছাত্র যারা, যারা রাজনীতিতে জড়ায়, রাজনীতিতে জড়ায়, ছাত্র যারা রাজনীতিতে জড়ায় শিক্ষা শেষ করতে পারে না, শেষ করতে পারে না। দেখো আমার যে জিনিসটা আমি তৈরি করলাম সঙ্গতিপূর্ণ হয়েছে কিনা দেখো। ছাত্র যারা, দ্য স্টুডেন্ট হু, ছাত্র যারা রাজনীতিতে জড়ায় শিক্ষা শেষ করতে পারে না, অর্থাৎ যারা রাজনীতিতে জড়ায় তারা শিক্ষা শেষ করতে পারে না। আমি বাংলা সেন্টেন্সটা যোগ করলাম, এটা কি সঙ্গীতপূর্ণ হয়েছে? তুমি বারবার অর্থ মিলিয়ে দেখতে পারো। ছাত্র যারা রাজনীতিতে জড়ায় তারা শিক্ষা শেষ করতে পারে না। অবশ্যই আমার কাছে মনে হয় অবশ্যই অনেক সঙ্গতিপূর্ণ হয়েছে। এখন ইংরেজি করার পালা। তোমরা ইংরেজি করা শুরু করো, দেখি কেমন হয়। যারা রাজনীতিতে জড়ায়, এখানে কিন্তু তোমার সাবজেক্ট কিন্তু অলরেডি দেওয়াই আছে, হু হলো সাবজেক্ট, এখানে রিলেটিভ প্রোনাউন, এটাই সাবজেক্ট। দ্য স্টুডেন্ট ছাত্র, হু যারা, যারা মানে কি রাজনীতিতে যারা জড়ায় আর কি, যারা সাবজেক্ট দেওয়াই আছে। এখন তুমি ভার্ব থেকে শুরু করবা। এই সেন্টেন্সের মধ্যে ভার্বটা কোথায়? জড়ায়, এই জড়ায়টা হলো ভার্ব অবশ্যই। দেখো ছাত্র যারা রাজনীতিতে জড়ায়, তাই এখানে জড়ায়টা হলো ভার্ব, সাবজেক্ট দেওয়াই আছে হু, এখন তুমি জড়ায় দাও। জড়া হলো ইনভলভ, ইনভলভ। আশা করি তোমরা জানো জড়ায় বানা, আচ্ছা জড়ানো ইংরেজিটা তোমরা পারো, এটা আমি জানি। ইনভলভ মানে জড়ানো। তো কী হলো? স্টুডেন্ট হু যারা ইনভলভ, জড়ায়, অর্থাৎ ভার্ব দিলাম। কোথায় জড়ায়? রাজনীতিতে। অর্থাৎ এখানে তুমি রাজনীতি দাও, পলিটিক্স, POLITICE। স্টুডেন্ট হু ইনভলভ, যারা জড়ায় রাজনীতিতে। এখানে আরও একটা ক্লুজ আছে, শিক্ষা শেষ করতে পারে না, শিক্ষা শেষ করতে পারে না, অর্থাৎ দিবা তুমি পলিটিক্স। পলিটিক্স বানানটা কি হয় নাই? আচ্ছা ঠিক করে দিলাম। যারা রাজনীতিতে জড়ায়, এখানে যেটুকু বাকি আছে তুমি দেখো, বাকি আছে হলো শিক্ষা শেষ করতে পারে না। শিক্ষা শেষ করতে পারে না কারা? ওই ছাত্ররাই। কিন্তু আরেকবার তোমার হুযুক্ত সেন্টেন্সে আরেকবার সাবজেক্ট দেওয়ার দরকার নেই। এই হু, এই লোকগুলাই বা এই ছাত্রগুলাই শিক্ষা শেষ করতে পারে না, অর্থাৎ সাবজেক্ট তোমার আরেকবার দেওয়ার দরকার নেই। তুমি শুধু ভার্ব থেকে শুরু করো। ভার্ব এখানে কি আছে? পারে না, ক্যান নট। ক্যান নট হলো মোডাল ভার্ব, পারে না। ক্যান অর্থ পারে, আর পারে না মানে হলো ক্যান নট। কি পারে না? শেষ করতে পারে না, মানে ফিনিশ বা কমপ্লিট দাও ভালো হবে, COM, PLETE। কি করতে পারে না? শেষ করতে পারে না। কি শেষ করতে পারে না? শিক্ষা শেষ করতে পারে না। এডুকেশন, EDU, CAKTION, এডুকেশন হয় নাই, এই তো দেখো হয়ে গেল। দ্য স্টুডেন্ট ছাত্র, হু ইনভলভ যারা জড়ায়, যারা জড়ায় পলিটিক্স রাজনীতিতে জড়ায়। ইনভলভ, ইন পলিটিক্স দেওয়া দরকার নেই, ইনভলভ পলিটিক্স রাজনীতিতে জড়ায়। ক্যান নট কমপ্লিট, ও কমপ্লিটটা দেওয়া হয় নাই, PLETE, ক্যান নট কমপ্লিট এডুকেশন। আশা করি বুঝতে পারছো। দ্য স্টুডেন্ট হু ইনভলভ যারা জড়ায় পলিটিক্স রাজনীতিতে যারা জড়ায়,
ক্যান নট কমপ্লিট, পারে না শেষ করতে, এডুকেশন শিক্ষা শেষ করতে পারে না। অর্থাৎ আগে তুমি এই বাংলা সেন্টেন্সটা আগে তৈরি করে নেবে এবং বাংলা সেন্টেন্স থেকে ইংরেজি করবে। আশা করি এখানে যে বাংলা সেন্টেন্সটা থেকে আমি ইংরেজি করেছি তোমরা বুঝতে পারছো। না বোঝার কিছু নেই, এখানে হু আছে, সাবজেক্ট দেওয়াই আছে, আর এজন্য আমরা এখানে সাবজেক্ট দেই নেই, শুধু দিচ্ছি রাজনীতিতে জড়ায়, তাই ভার্বটাকে এখানে জড়ায়। জড়ানো ইংরেজি হলো ইনভলভ। আর কোথায় জড়ায়? রাজনীতিতে। ইন পলিটিক্স অথবা ইনভলভ পলিটিক্স। এখানে একটা ইন প্রিপোজিশন দিলে ভালো হয়। যারা জড়ায়, রাজনীতি মানে হলো পলিটিক্স, রাজনীতিতে জড়ায় মানে মধ্যে হবে, এই জন্য ইনভলভ ইন পলিটিক্স। তারপর শেষে আছে কি? শিক্ষা শেষ করতে পারে না। তা শিক্ষা শেষ, এগুলো কি আগে বসবে নাকি মোডাল ভার্ব আগে বসবে? আগে অবশ্যই মোডাল ভার্ব। সাবজেক্ট বসানোর দরকার নেই, সাবজেক্ট একবার আছে। ক্যান নট, পারে না শেষ করতে, কমপ্লিট শিক্ষা, এডুকেশন। ওকে, আর একটা সেন্টেন্স আমাদের শুধু বাকি আছে, দেখো অর্থ মিলাও আবার। এটা একটা রুলে পড়ছে, দ্য সুনার ইট ক্যান বি কন্ট্রোল। দ্য সুনারের সাথে দ্য বেটার মেলে, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার আগের সেন্টেন্সে যদি দ্য সুনার দিয়ে শুরু হয়, পরের সেন্টেন্স তোমাকে আবার শুরু করতে হবে দ্য বেটার দিয়ে। আমি এই কারণে দ্য বেটার এখানে আগেই দিয়ে দিচ্ছি, এটা একটু মনে রাখতে হবে তোমাদের। কোনো সেন্টেন্স যদি শুরু হয় দ্য সুনার দিয়ে, পরের অংশটা হবে দ্য বেটার, BETTER। আর এর অর্থটা হয় অনেকটা এরকম যে যত তাড়াতাড়ি তুমি বাজারে যাবে তত তাড়াতাড়ি তুমি আসতে পারবে, যত তাড়াতাড়ি তুমি ঘুমাবে তত তাড়াতাড়ি তুমি উঠতে পারবে, যত তাড়াতাড়ি তুমি কাজ করবে তত তাড়াতাড়ি তুমি উন্নত হবে, এরকম যত তত। এটা একটা তোমার ইডিয়ামের মতো, অর্থাৎ বাগধারার মতো আর কি। দ্য সুনার ইট ক্যান বি কন্ট্রোল, যত তাড়াতাড়ি এটা কন্ট্রোল করা যায়, মানে ছাত্র রাজনীতি। দ্য সুনার ইট ক্যান বি কন্ট্রোল, যত তাড়াতাড়ি এটা কন্ট্রোল করা যায় তত তাড়াতাড়ি এটা আমাদের জন্য ভালো। তার মানে পরের সেন্সটা বেটার দিয়ে শুরু করতে হবেই, দ্য সুনার দ্য বেটার। এখন বাকি থাকে কি? তত ভালো এটা আমাদের জন্য। আমি একটা বাংলা সেন্টেন্স লিখি আগে, তত ভালো, যত তাড়াতাড়ি এটাকে কন্ট্রোল করা যায়। এখানে কি আছে? যত তাড়াতাড়ি, দ্য সুনার ইট ক্যান বি কন্ট্রোল, যত তাড়াতাড়ি এটাকে কন্ট্রোল করা যায়। তার মানে পরের অংশ কি? তত ভালো এটা আমাদের জন্য, আমাদের জন্য। এবার ইংরেজি করো, তত ভালো মানে দ্য বেটার। এখন বাকি আছে কি? এটা আমাদের জন্য, তুমি এটা আমাদের জন্য ইংরেজি করলে হবে ইট, দ্য বেটার ইট ইজ ফর আস। বাস হয়ে গেল, দ্য বেটার ইট ইজ ফর আস, তত ভালো এটা আমাদের জন্য। আশা করছি বুঝতে পেরেছো। যারা একটু কম বুঝতে পেরেছো তারা আবার ভিডিওটা গোড়া থেকে দেখো, এবং কিভাবে আমি একটা আনকমপ্লিট সেন্টেন্সকে কিভাবে পূর্ণ করলাম, কি কি পথ অনুসরণ করলাম এবং কোন সিস্টেমে করলাম, এটাই তুমি ফলো করে রাখবে এবং পরবর্তী নতুন একটা কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে এটাকেই ফলো করবে। আশা করি কমপ্লিটিং সেন্টেন্স তোমার কাছে সহজ হয়ে যাবে। আমি যেটা পূরণ করলাম এটার মধ্যে বেশি একটা রুল পড়েনি, কিন্তু কিছু রুল তোমাকে অবশ্যই শিখতে হবে, যে রুলগুলা দরকার হবে। যেই টেক্সটটা আমি করেছি এটার মধ্যে বেশি রুল প্রয়োজন হয় নাই। তো ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি শেয়ার করে দিবা, সবাইকে অসংখ্য অভিনন্দন।